হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো সানডে, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। তো আজকে আমি সারাদিন কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর ব্লগটা পুরো আজকে দেখো। আজকে কিছু নতুনত্ব হতে চলেছে। আর এখানে রিওকে দেখো, এই যে কি করছে, কি করছে রিও, কি করছে? কামড়াচ্ছে, মাকে কামড়াচ্ছে, লিও মাকে কামড়াচ্ছে। আর লিও লাগছে, লিও লাগছে। তো দেখতেই পারলে রিও কি করছে। তো এখন আমার বিছানা কিছুই গোছানো হয়নি, সব করব। আর এই দেখো উঠে গেছে, এই দেখো, ওই দেখো বরমশ উঠে গেছে, উঠে গেছে। তো চলো, কি কি করার আছে সেটা তো করে নিই। বিছানা কিছু গোছানো হয়নি, সব উলটপালট রয়েছে। তো এখন আমি ডাইরেক্ট যাচ্ছি আগে কিচেনে, তারপরে এসে আমি বিছানাটা গুছাবো। তো দেখতে থাকো। আমি সোজা কিচেনে চলে এসেছি, আর কিচেন থেকে ফ্রিজ থেকে সব বার করব। ওই দেখো আবার পিছে পিছে চলে এসছে। আর ডিপ ফ্রিজ থেকে সব বার করব, যা যা রান্না হবে আজকে। আজকে অনেক পদ রান্না হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারলে, তো পরে দেখাবো কি বানাবো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। চলো ব্রেকফাস্টটা দিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টটা কি বানিয়েছি। ব্রেকফাস্ট দিয়ে শুরু আমাদের আজকে। ব্রেকফাস্টে বানিয়েছি কুমড়ো আলুর তরকারি আর লুচি। তো এটা আমাদের আজকে ব্রেকফাস্ট। তো চলো ছেলেকে দিয়ে নিই। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর কি রান্না করছি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করব, পুরোটা নয়। সবচেয়ে আগে দেখাই, এখানে 5 রকম ভাজা হবে, মাছ হবে, মাংস হবে, চিংড়ি মাছ হবে, ইলিশ মাছ হবে। এগুলো কি কারণে হবে সেগুলো তোমাদের পরে বলছি। চলো আগে বানিয়ে নিই। তো ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি এখনই তোমাদের সেটা বলবো। তো এখন হয়ে গেছে লাঞ্চ টাইম। তো চলো কি সারপ্রাইজ আছে সেটা তোমরা দেখো। তো সারপ্রাইজটা হলো, আজকে সুদীপের জামাই ষষ্ঠী হচ্ছে, আর আমি সব করেছি। আর আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা দিয়ে দিয়েছে। তো আজকে কি কি জামাই ষষ্ঠীতে আমি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সুদীপ, কেমন লাগছে? খুব ভালো, খুব খুব ভালো। আমার শাশুড়ি এত ভালো করতে পারতো না। শাশুড়ি সব মানে ইয়ে করেছে, যাই হোক। তো আইটেমগুলো শাশুড়ি বলে দিয়েছে, যাই হোক। এবার তোমাদের দেখাই কি কি বানিয়েছি। জল, তারপরে আছে বাসন্তী পোলাও, সাদা ভাত, তার সাথে আছে 5 রকম ভাজা, পাঁপড়, আর এটা আছে ইলিশ ভাপে, এটা আছে চিংড়ি মাছের ভাপে, আর এটা হচ্ছে গন্ধরাজ কাতলা, আর এটা হচ্ছে মাটন, চাটনি, স্যালাড, আম, দই মিষ্টি। আজ দাও, কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে, সাজানো খুব সুন্দর হয়েছে। তো এই টেস্ট করে বলবো কিরকম ভালো রান্না হয়েছে। হ্যাঁ, এবার টেস্টটা করো। তুমি একটু মানে খেতে শুরু করো, তারপর ছেলে আসছে। পোলাওটা খেয়ে দেখি কেমন হয়েছে। জাস্ট অন্য লেভেল, জাস্ট অন্য লেভেল। আচ্ছা, আর মাটনটা একটু খেয়ে নিই। মাটনটা একটু কষা করলে ভালো নলি ছিল। পিস দিয়েছে। খাও খাও। এক্সেলেন্ট, খুব ভালো। একটু ইলিশ মাছের গ্রেভিটা নাও। অসাধারণ হয়েছে, পারফেক্ট। আর আগে গন্ধরাজটা খাও। আজকে ফার্স্ট টাইম আমি গন্ধরাজ বানালাম, কাতলা। ভালো আছে, এক্সেলেন্ট। তো ছেলে বসে গেছে, আর ছেলে নতুন গেঞ্জি পরে বসেছে। বাবা নতুন পরেনি, বলেছিলাম, পরলো না। তো যাই হোক, আমি বললাম পাঞ্জাবি পরতে।
তো ছেলে নতুন গেঞ্জিটা পরেছে, একটু এদিকটা দেখা। তো এই একটা ছেলে নতুন গেঞ্জি আরও অর্ডার দিয়েছে, আসবে। তো চলো সুদীপ খেতে থাকুক, এবার ছেলেকে খেতে দিয়ে দিই। বিকেলে আরেকটা সারপ্রাইজ আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো চলে আসলাম সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা না, এখন অনেকটাই রাত হয়ে গেছে। যাই হোক, গুড ইভিনিং বললাম। তো ব্লগটা আমি এখন শুরু করলাম। দেখলেই দুপুরবেলা জামাইকে কিভাবে জামাই আদর করলাম। আমি আজকে জামাই আদর করলাম। আর এখন দেখতে পাচ্ছ পুরো ঘেমে রয়েছি। ওই দুপুরকার বাসনগুলো সব, কাঁসার বাসন, কাচের বাসনগুলো সব মেজে ধুয়ে রাখলাম, কেন ওগুলো মাসিকে মাজতে দেবো না, সেই জন্য আমি মেজে রাখলাম। আর বলেছিলাম বিকেলে একটা মানে সারপ্রাইজ, মানে আমার বাপের বাড়ি থেকে আমাকে কি দিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো বিকেলে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বিকেলে না, এখন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো কি কি করলাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বাসন টাসন দেখো সব মেজে রেখে দিয়েছি, আর এগুলো দুপুরেই মেজেছিলাম। আর এই মানি প্ল্যান্ট গাছটা একটা অন্য মানে টবে ছিল, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল বলে মাটিতে ছিল, তো সেটা অন্য একটা মানে কাচের একটা বোতলে রেখেছিলাম। তো সেটা থেকে এখন এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে রেখেছি জল দিয়ে, দেখি কিভাবে বাঁচাতে পারি। আর এখানে বোতল টোতলগুলো সব ধুয়ে রেখেছি। আর এই পুদিনা গাছটাকেও বাঁচানোর চেষ্টা করছি, গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখতেই পারলে টেবিলটা পুরো এখনো অগুছালো রয়েছে, গুছিয়ে রাখতে হবে। জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কি কি করলাম সন্ধ্যাবেলা থেকে। আর দুপুরে যে মাটনটা ছিল সেটাকে এখন গরম করে নিলাম, মাটন ছিল। আর রাতে মাটন পোলাও খেয়ে নেবো। আর তো কিছু বানানোর নেই, যাই হোক। আর চলো আমার বাপের বাড়ি থেকে কী দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো সব দেখো মুছে মুছে রেখে দিচ্ছি। তো তোমাদের তখন বললাম যে জামাই ষষ্ঠীতে মানে আমার বাপের বাড়ি থেকে কিছু টাকা দিয়ে দিয়েছিল আমাকে, সুদীপকে, আমার ছেলেকে। তো ছেলে টাকা দিয়ে জামা অর্ডার করেছে, আর সুদীপ কিছু অর্ডার করেনি। সুদীপ মানে টাকাটা রেখে দিয়েছে। আর আমিও কিছু অর্ডার করেছি মিন্ত্রা থেকে, কিছু ড্রেস। তো তার মধ্যে একটা মেবলিনের একটা লিপস্টিক অর্ডার করেছি। আর এরকম একটা ব্ল্যাক কুর্তি, খুব ভালো কাপড় আর খুব ভালো, খুব সুন্দর। আর এরকম একটা প্লাজো প্যান্ট এর সাথে ছিল। তো এই একটা ড্রেস নিয়েছি। আর একটা নিয়েছি এই টাইপের নেভি ব্লু, এটাও ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আর এটাতেও খুব ভালো কাজ আছে, এটাও প্লাজো, পায়ের কাজটাতে পুরো কাজ। আর এই দুপাট্টাটাও খুব সুন্দর, খুবই সুন্দর দুপাট্টা। তো এরকম দুটো ড্রেস আমি অর্ডার করেছিলাম, চলে এসছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরবেলা বলেছিলাম সারপ্রাইজ মানে এটাই। তো আমি বাবার টাকা দিয়ে এগুলো সব কিনেছি। আর ছেলেরগুলো সব আসবে, ওরটা 2-3 দিনের মধ্যেই চলে আসবে। আর সুদীপ কিছু কেনেনি। তো এবার বলবে যে আমি বাপের বাড়িতে কি দিয়েছি। আমিও টাকা দিয়ে দিয়েছি, ওরা নিতে চায়নি, তো আমি টাকা দিয়ে দিয়েছি। তো এই হলো আমার জামাই ষষ্ঠীর মানে গিফট। তো তোমরা দেখলেই, তোমাদের যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো টাটা, গুড নাইট।